হ্যালো গাইস, আজকে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে, মানে ছোলা ভুনা। মানে তোমরা তো পারো না, আমি তো তোমাদের শেখানোর জন্য আসি, তাই না? এই যে প্রথমে আর কি মরিচ আর পেঁয়াজ হচ্ছে তেল দিয়ে হালকা করে ভেজে নিব, তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব, তারপরে পানি দিয়ে লবণ দিয়ে দিব, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সুন্দর করে দিয়ে সবগুলো দিয়ে নেড়ে নিতে হবে। মানে আচ্ছা, মানে আমি রান্না করতে যেয়ে আমার মনে পড়লো যে আচ্ছা, আমি তো ছোলা ভুনার রেসিপি দেই নাই, তাহলে আমার গাইজেরা মানে কি করছে কদিন মনে হয় রান্না করে খাওয়া নাই। কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার না, এই যে এখন আমি শিখাই দিচ্ছি, এইভাবে এইভাবে রান্না করবো, বুঝছো? তাহলেই মজা হবে। এই যে বুটটা দিয়ে দিছি, বুটটা দেওয়ার পরে আলু আর কি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে। আর শুনো, মানে তোমাদের বুটটা এই যে কালো দেখায় না, কালো দেখায় কেন জানো? মানে তোমরা হচ্ছে, আমি একটা টিপস দেই, তোমরা যখন বুটটা সিদ্ধ করবা তখন হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিবা ওই পানির মধ্যে, তাহলে দেখবা যে বুটের কালার অনেক সুন্দর আসবে, মাশাল্লাহ। মানে আমারটার মতো, দেখছো আমারটার কত সুন্দর কালার আসছে। এই দেখো রান্না হয়ে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে। এখন একটু ধনিয়ার পাতা দিয়ে দিব। দেখছো, মাশাল্লাহ, মানে আমার রান্না এত ভালো হয়, আর কালার দেখছো চমৎকার, মানে ওয়াও, এত সুন্দর কালার। মানে আর আমি যেভাবে বললাম এইভাবে রান্না করবা, তাহলে তোমাদেরটাও অনেক সুন্দর কালার আসবে, বুঝছো? দেখো কি সুন্দর কালার।